অহিংস দুর্নীতি বিরোধী মঞ্চ মানববন্ধন অহিংস অভ্যুত্থান বাংলাদেশ। আজ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন অহিংস দুর্নীতি বিরোধী মঞ্চ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। অহিংস দুর্নীতির বিরুদ্ধে মঞ্চ মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জিয়াউর রহমান। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সৈয়দ ইশতিয়াক আহমেদ, হনুফা আক্তার, সেলিনা, রেজাউল করিম রিয়াজ, আবুল বাশার এবং অন্যতম সাংগঠনিক উপস্থিত ছিলেন আমির হোসেন, ফরাদ হোসেন, রহিমা, ফরিদা, রঞ্জিত বাবু এবং হানিফ বাংলাদেশি। বক্তব্য রাখেন নেতাকর্মীগণ। তারা বলেন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি সামাজিক অধিকার সংগঠন যা 2021 সাল থেকে গ্রাম বাংলায় দুর্নীতি বিরোধী শক্তি গড়ে তুলে কাজ করে যাচ্ছে। ঘোষ, টেন্ডার, বাণিজ্য, মূল্যস্ফীতি, প্রকল্প, ব্যাংক দখল, চাঁদাবাজি এরকম বিভিন্ন প্রান্তদেশে সাধারণ জনগণের ভ্যাট ট্যাক্স টাকায় দুর্নীতিবাজরা দেশে অবৈধ সম্পদের পাহাড় ও বিদেশে বিপুল অর্থ পাচার করেছে। বাংলাদেশের অর্থনৈতিক সমিতি 2024 সালে এক গবেষণায় 50 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পরিমাণ প্রায় 11,92,000 কোটি টাকা বলে জানায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে নেয়ার পর অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি তাদের প্রতিবেদন জানায়, শেখ হাসিনা শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 মিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিতে জিএফআই বলেছে 2011 থেকে 2018 সাল মধ্যে বাংলাদেশ থেকে 9,000 কোটি বা 90 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচারকৃতরা অর্থ গন্তব্য দেশগুলোর তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এর নাম। তারা বলেন, দুর্নীতির টাকা উদ্ধার করে গ্রামীণ জনপদের পুঁজি দিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করা। দ্বিতীয়, দুর্নীতি বিরোধী গণ অভ্যুত্থান অহিংস 1,80,00,000 স্বাক্ষরকারীদের স্বীকৃতি দেওয়া। 3 নম্বর, অহিংস গণ অভ্যুত্থানের মামলা প্রত্যাহার ও ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করা। অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, আমরা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা দেশের মানুষের পক্ষে সব সময় থাকব। আমরা এই দাবি জানাতে পারি, আমরা এই দাবি জানাতে পারি, আমরা আন্দোলন করতে পারি, আমরা রাজপথে থাকতেই পারি। দেশের যোগ্যতা অনুসারে দেখা দেওয়ার জন্য আমরা কাজটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিগত 3 বার স্মারকলিপি আমরা দিয়েছি। ওনারা আমাদের সাথে কখনো বসতে চাচ্ছেন না বা কখনো বসেননি। আমরা চাচ্ছি দ্রুত আমাদের সাথে বসতে। আমরা এদেশের মানুষকে পুঁজিশূন্য দেখা দেওয়ার জন্য আমরা অবশ্যই ওনাদেরকে আমরা আহ্বান করছি। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা চাচ্ছি বর্তমান যে সরকার অন্তর্বর্তী সেই সরকার বিদেশে পাচারকৃত টাকা এনে সাধারণ জনগণকে বিতরণ করবে। এই যে লোকগুলারা জেল খাটাচ্ছে, মামলা দিচ্ছেন, এই মামলা এখনো কেন শেষ করছেন না? একটি ডাকাতি করছিল, চুরি করছিল না মারা করছিল, কিরকম লোককে আমরা এরা খাড়াইতেছেন, জেল খাটাইতেছেন কেন?
আপনি কি মাথা নেবেন? এই কথাটা নাই যে আমি শেষ হয়েছে, আমি কেন এই কলঙ্ক কানা করতেছি? আজকে কি পুলিশকে আমাকে জেলে নিয়ে যাবে? আমি শেষ হয়েছে এখনো আছি। এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, সেই পাচারকৃত টাকা এই দেশে ফেরত এনে এই দেশে যারা পুঁজিহীন মানুষ আছে, পুঁজির অভাবে ক্ষুদ্র ব্যবসা করতে পারছে না, সেই পুঁজিহীন মানুষের মাঝে বন্টন করার জন্য এই অহিংস গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে যে সমস্ত লুটপাট করে বিদেশে টাকা শুরু হয়েছে, সেই টাকা বাংলাদেশে আনার জন্য সরকার যাতে একটি আইন পাস করে, সেই দাবি তারা তুলছে এবং তারা বলেছে সরকার আইন পাস করে এই লুটের টাকা বাংলাদেশে এলে বাংলাদেশে গত 54 বছরে 25 লক্ষ কোটি টাকা এবং দেশের মাটিতে 95 লক্ষ কোটি টাকা কালো টাকা পুঞ্জীভূত আছে। এই টাকা আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা, এই টাকার মাধ্যমে আমাদের জীবন চলার কথা, কিন্তু এই টাকার সিংহভাগ এখন বিদেশে চলে গেছে। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।